আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের আজ ৩১শে জুলাই ও আগামীকাল ১ আগস্ট নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ। আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি সক্রিয় থাকতে পারে। ইতিমধ্যেই টানা বৃষ্টির কারণে অনেক অঞ্চলে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এক বৃষ্টির ধারা শেষ হতে না হতেই নতুন করে আগস্টের ৩ তারিখ থেকে উত্তরাঞ্চল সহ সারা দেশে বৃষ্টি আবারও সতর্কতা জারি করেছে আবহাওয়াবিদরা। আজও মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে বঙ্গোপসাগরে লঘুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। ইতিমধ্যেই বঙ্গোপসাগর বেশ উত্তাল এবং সকল সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। এই মুহূর্তে বঙ্গোপসাগরের মধ্যে গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে দেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ সহ ঢাকা বিভাগের মধ্যে বৃষ্টি অনেকটাই সক্রিয়। আজও এই সক্রিয়তা থাকতে পারে। প্রিয় দর্শক, চলুন এই অবস্থায় আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা ও পরবর্তী ৫ দিনের আবহাওয়া বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও খুলনা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যর আবহাওয়া পরিস্থিতি কোন কোন জেলায় কেমন থাকতে পারে, আবহাওয়াবিদরা কি জানাচ্ছে, সম্পূর্ণ বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে আপনাদেরকে দেখিয়ে দিব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার অনুরোধ রইল। এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন নিচের কমেন্টে জানান। চলুন শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে। আজও দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের মধ্যে মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। বঙ্গোপসাগরের মধ্যে ইতিমধ্যেই বজ্রসহ বৃষ্টিবাহী মেঘ দেখা যাচ্ছে। সেই সাথে শক্তিশালী কালো মেঘও অবস্থান করছে। প্রিয় দর্শক, উপকূলীয় অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সেই সাথে গত রাত থেকেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ রাজশাহী বিভাগের বিভিন্ন জায়গা ও ময়মনসিংহ সহ সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এই বৃষ্টি সকাল পর্যন্ত অব্যাহত রয়েছে ঢাকা, খুলনা, এদিকে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের মধ্যে। ইতিমধ্যেও বৃষ্টি চলমান রয়েছে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি টেকনাফ থেকে শুরু করে নাইংছড়ি, চাকরিয়া, চট্টগ্রাম, ফটিকছড়ি, খাগড়াছড়ি, সেমবাগ, নোয়াখালী, মতিরহাট, ফরিদগঞ্জ, কুমিল্লা, এদিকে ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, এদিকে আরামপুর, এ সকল অঞ্চলে বৃষ্টি চলমান রয়েছে। প্রিয় দর্শক, এই বৃষ্টি আমরা বরিশাল বিভাগের কলাপাড়া, চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা, বরিশাল, কাউখালীর আশপাশে জিয়ানগর, মাঠবাড়িয়া, মির্জাগঞ্জ, এ সকল অঞ্চলে থেমে থেমে এবং মাঝারি ধরনের বৃষ্টি চলমান রয়েছে। একটানা বৃষ্টি এই সকল অঞ্চলে চলছে। এছাড়াও খুলনা বিভাগের আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন এলাকা, এছাড়াও শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া, শৈলকুপা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, এ সকল অঞ্চলে ব্যাপক বৃষ্টি হচ্ছে গত রাত থেকে। রাত ১২টার পর থেকে হালকা বৃষ্টি শুরু হয় এবং পরবর্তীতে রাত্রে ভারী ধরনের বৃষ্টি শুরু হয়েছে এবং এই বৃষ্টি সকাল পর্যন্ত অব্যাহত রয়েছে। এদিকে ঢাকা বিভাগের ফরিদপুর, শিবালয়, মকসুদপুর, শিবগঞ্জ, মাদারীপুর, মুন্সিগঞ্জ, ঢাকা, ধামরাই, নরসিংদী, হোমনা, কাপাসিয়ার আশপাশে, টাঙ্গাইল, নগরপুরের আশপাশে, কালিহাতী, এই সকল অঞ্চলে দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে। এছাড়া কিশোরগঞ্জ, কাপাসিয়া সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ সহ আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে। সিলেট অঞ্চলেও আকাশ পরিষ্কার এবং হালকা রৌদ্র উজ্জ্বল রয়েছে। এছাড়াও রংপুর বিভাগের ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, পঞ্চগড়, এই সকল অঞ্চলের দিকে আকাশ পরিষ্কার আছে। তবে চররাজীবপুর, ঘোড়াঘাট, এই সকল অঞ্চলের দিকে কিছুটা আংশিক মেঘলা আকাশ সহ মেঘাচ্ছন্ন হয়ে আছে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গেও কলকাতা, চন্দননগর, বর্ধমান, আরামবাগ, কটোয়া, এ সকল অঞ্চলে বৃষ্টি চলমান রয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি রাজ্যেই আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ সহ মেঘাচ্ছন্ন হয়ে আছে এবং সেই সাথে কিছুক্ষণ পরপর বৃষ্টিপাত অতিক্রম করছে এ সকল অঞ্চলের মধ্য দিয়ে।
প্রিয় দর্শক, আজ এই বৃষ্টি সক্রিয় থাকতে পারে সারাদিন, এমনটাই কিন্তু পূর্বাভাস দেখা যাচ্ছে আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে। বিশেষ করে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের মধ্যে, বিশেষ করে খুলনা ও ঢাকা বিভাগের মধ্যে আমরা দেখছি বৃষ্টিপাত চলছে এবং চট্টগ্রাম বিভাগের দিকে নতুন করে বৃষ্টিবাহী মেঘ তৈরি হওয়ায় আর কিছুক্ষণের মধ্যেই রোয়াংছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙামাটি, লংদুধ, দিঘিমালা, খাগড়াছড়ি এ সকল অঞ্চলের দিকে বৃষ্টিপাত অতিক্রমের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা সরাসরি চলে যাব বৃষ্টি ও বজ্রপাত মুডে এবং দেখে নিব সারাদিনে কেমন পরিস্থিতি থাকতে পারে এবং পরবর্তী 5 দিনে কেমন আবহাওয়ার পরিস্থিতি রয়েছে। সম্পূর্ণ বিস্তারিত আমরা আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে দেখে নিব। প্রিয় দর্শক, দেখা যাচ্ছে আজ সারাদিনেই বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এবং রাত 12টার পর থেকে আবারও দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল, খুলনা বিভাগে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত্রের পর থেকে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে এই বৃষ্টি সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল সহ লাখাই, কিশোরগঞ্জ, কাপাসিয়া, এদিকে চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি, খাগড়াছড়ি, চট্টগ্রাম রাত 12টার পর থেকে আবারও সকাল পর্যন্ত শুক্রবারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চল সহ খুলনা বিভাগের মেহেরপুর, শৈলকুপা, আলমডাঙ্গা, দামোদা, ঝিনাইদহ, কোটচাঁদপুর, মাগুরা, যশোর, নড়াইল, অভয়নগর, সাতক্ষীরা, খুলনা, শ্রীকান্তপুর, শ্যামনগর, এদিকে ভারতের পশ্চিমবঙ্গের চাকদহ, বনগাঁও, এদিকে হাবড়া, চন্দননগর, এদিকে খগরপুর, কলকাতা সহ আশপাশের অঞ্চল এবং আরামবাগ, দুর্গাপুর, বেলপুর সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং শুক্রবারের দিন আমরা দেখতে পাচ্ছি দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল সহ দেশের দক্ষিণ অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত অতিক্রমের সম্ভাবনা রয়েছে। সেই সাথে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে এবং আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তর অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে রাত্রের পর থেকে, অর্থাৎ শুক্রবার রাত 10টার পর থেকে আমরা দেখতে পাচ্ছি রাত 12টার মধ্যে দেশের উত্তর অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী বিভাগ সহ ঢাকা বিভাগের কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, কালিহাতী, টাঙ্গাইল, নগরপুর, ধামরাই, ঢাকা এ সকল অঞ্চলের দিকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এছাড়াও দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে। 2 তারিখ আমরা দেখতে পাচ্ছি সারাদিনই এমন পরিস্থিতি থাকতে পারে এবং দেশের মধ্যে 3 তারিখ থেকে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে দেশের উত্তর অঞ্চলে, বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগে এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এছাড়াও মেঘালয় রাজ্যের দিকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে করে সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের নিচু এলাকায় জলাবদ্ধতা এবং অতি ভারী বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে সাময়িকভাবে। প্রিয় দর্শক, এই বৃষ্টিপাত আরও বেশ কয়েকদিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। 3 তারিখ থেকে এই বৃষ্টি শুরু হয়ে দেশের প্রায় সকল অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। প্রিয় দর্শক, এমন বৃষ্টিপাত এই মাসের শেষ পর্যন্ত থাকছে এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আগস্ট মাসের প্রায় 15 থেকে 20 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আগস্ট মাসে গত বছরের তুলনায় এই বছরে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাময়িক বৃষ্টিপাতের তুলনায় আগস্ট মাসে এই বছরে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু পূর্বাভাস জানানো হয়েছে আবহাওয়াবিদদের পক্ষ থেকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আবহাওয়ার খবর। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়রান।